তোমার উপকার করে আমার যে ক্ষতি হয়েছে আমিও ভুলতে পারবো না। কেন বাবা, আমি কি ক্ষতি করেছি? দের বাবু, তোমার বাঁচাতে গিয়ে আমার তো 7.5 মাস চলে গেছে। কেন? আমি যে মেয়েটাকে ভালোবাসতাম তার মা বলে যতক্ষণ না তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। নিজের পায়ে দাঁড়াবো বলে কলকাতায় এসে জোগাড়ে কাজ করে 30,000 টাকা জোগাড় করে বাড়ি যাচ্ছিলাম। বলি এই টাকাটা নিয়ে গিয়ে সেই মেয়ের মার হাতে তুলে দিলে আমাদের দুজনের বিয়ে দেবে। আর সব টাকা তো তোমার চিকিৎসা করতে গিয়ে খরচ হয়ে গেছে। এখন তুমি অসুস্থ মানুষ, গরিব মানুষ, তোমার কাছে আর ওই টাকাটা আমি চাইতে পারবো? তাই কাকে তুই গরিব বলছিস? আমি তো এমবিআই অফিসার। এমবিআই অফিসার মানে যারা এই রাস্তাঘাটে গাড়ি চেকিং করে ড্রাইভার খালাসিদের ধরে ধরে মারে? হ্যাঁ বাবু, তুমি তো তাহলে বিশাল বড় লোক। চলো চলো বাবু, চলো, আমার টাকা দেবে। চলো, তোমার বাড়িতে গেলে ওই 30,000 টাকা দিয়ে আমায় ছেড়ে দেবে। কারণ ওই 30,000 টাকাই হলো আমার ভবিষ্যৎ। ওই 30,000 টাকাটা না পেলে যাকে আমি ভালোবাসি তাকে পাবো না, আর তাকে যদি না পাই আমার বাঁচার কোনো মানে হয় না। চলো বাবু, চলো, আমার 30,000 টাকা দেবে। চলো। আরে বেটা, 30,000 টাকা কি রে? আমার ব্যাংকে যত টাকা আছে সব তোর নামে লিখে দেবো। আমার বিষয় সম্পত্তি সব আমি তোর নামে লিখে দেবো। তুই যখন আমার যে উপকার করেছিস, এই উপকারের কথা আমি ভুলতে পারবো না। সেই যখন তুই আমাকে বাবা বলে ডেকেছিস, আজকের থেকে তুই আমার ধরম ছেলে। আমি তোমার ধরম ছেলে? হ্যাঁ। তুমি তাহলে আমার ধরম বাবা? হ্যাঁ, তাহলে চল, আজকের থেকে তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি। मान जा दीदा, मान जा दीदा, हो जानी जिगे, हो जानी जिगे, ले गई मन बिकरार करारी ने दिए। मान जा दीदा, मान जा दीदा, मान जा दीदा। তুমি এখানে আনন্দ করছো, ফুর্তি করছো, আর আমি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে 1 সপ্তাহ নার্সিংহোমে ভর্তি ছিলাম। হয়তো আমার মোবাইলটা ভেঙে গেছে, তাই বলে তুমি আমার নামে একটা মিসিং ডায়েরি করলে না, আমার কোনো খোঁজ নিলে না। আমি বুড়ো স্বামী